রান্নার সেটআপ হচ্ছে গাইস, রান্নার সেটআপ। তো চলে আসো দেখাও। এই যে সেই ঐতিহাসিক চুলা আমাদের, আগে তো দেখেছো এই যে চুলা মডিফাইড, মানে মডিফাইড না অ্যাকচুয়ালি, এটা মানে বানানো, ঠিক আছে? কেমন টাইপের চুলা এরা তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তো গাইজ আমরা এখন আছি ডালখোলার থেকে প্রায় 255 কিলোমিটার দূরে। জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না, বা এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখান থেকে পাটনা মানে মোটামুটি 160 কিলোমিটার, যেটা আমি ম্যাপে দেখলাম, ঠিক আছে? তো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। এখন হচ্ছে টাইম 2:15। তো আমাদের যেহেতু রান্না করার সেট আপ করেছে, ওখানে সব বসে আছে। পেট্রোল পাম্পের লোকেরা খুব ভালো, তো একবারে পারমিশন আমরা পেয়ে গেছি। আর ওরা এটাও বললো যে হ্যাঁ মোটর চালিয়ে দিচ্ছি, বা এই সুবিধাগুলো তোমরা পাবে। আসলে খুবই ভালো লোকজন এখানকার। আর এই যে চলছে রান্নাবান্নার সেট আপ দারুণভাবে, পুরো একদম রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে। আর এখানে কি হচ্ছে, শশা মাখা। কোন সেট আপ এটা? হাড়ির উপরে প্রেশার কুকার, বুঝতে পারছি না। এই যে শশা, রিফ্রেশমেন্ট। যতক্ষণ রান্না হয় ততক্ষণ আপাতত এটাতে কাজ চালাই। ও হ্যাঁ, জায়গাটার নাম এখন আমি জানলাম, যেটা হচ্ছে দারবাঙ্গা। এটা হচ্ছে দারবাঙ্গা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। প্রায় দীর্ঘ অপেক্ষার পর এই যে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ, ঘি ভাত, এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর ওইদিকে ডাল আছে, ডাল দিচ্ছে। যাই হোক, অনেকক্ষণ টাইম লেগে গেল এগুলো বানাতে। যাই হোক, হয়ে গেল, খাওয়া দাওয়া করি। তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি। তো আমরা এখন তো আমাদের রুটি সবজি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ, সিম্পল রুটি আর আলু ভাজা, বাস, সবজি না। তো আমরা এখন আছি মহারাজগঞ্জ, গাজীপুর। আর এখানে আমরা দাঁড়ালাম পেট্রোল পাম্পে, এখানে আজকে রাতে থেকে যাব, বাস আর কি। আর 200 কিলোমিটার মাত্র বাকি প্রয়াগরাজ। তো বাকি কালকের দিনটা আরামসে আমরা পৌঁছে যাব। তো চলো আপাতত গুড নাইট, তো দেখা হচ্ছে কাল সকাল। চলো বাই।